হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হুট করে খালাতো বোনের বিয়ে ডেট ফিক্সড হয়ে গেল, তো আজকে আংটি পরিয়ে যাবে। তো যাই হোক, সবাই প্রিপারেশন নিতেছিল, ওইখানে সবাই রান্নাবান্না করে আমরা সাজিয়ে নিতেছিলাম সবাই মিলে। হুট করে যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে, তো এখানে সবাই মিলে তাড়াহুড়ো করতেছিলাম খুব, কারণ অনেক প্রিপারেশনের ব্যাপার, নাস্তা পানি তারপরে খাবার দাবার। আগে আমরা সবাই নাস্তা রেডি করেছি আগে প্লেটে। যখন আমরা নাস্তা রেডি করে দিই তখনও কিন্তু আমাদের রান্না হয় নাই, কারণ যেহেতু হুট করেই এই তারিখটা পড়ছে। তো এক সকালের মধ্যে বাজার করে নিয়ে তারপরে আমার আন্টি আমাদের সকলকে ফোন দিছে, আমরা সবাই তাড়াহুড়ো করে তাদের বাসায় চলে আসছি এবং রান্নাবান্না স্টার্ট করে দিছি। আমার আম্মু তো গত রাতে চলে আসছে, তাদের বাসায় এক্সট্রা কোনো চুলাও ছিল না। তখন পিঠা বানাতে হবে, তো আমার আম্মু আর কিছু না বুঝে তাড়াহুড়া করে গুড়ি কোটা ছিল ফ্রিজে, সেটা নিয়েই চলে আসছে খালাদের বাসায়। আর আমার আম্মু সবসময় রান্নাবান্নার ঝামেলাতে থাকে, কারণ আম্মু এগুলো ভালো বুঝে। আম্মুকে তার আগের দিন রাত্রেই খালামণি ফোন করে নিয়ে চলে আসছে। তো যে মাছ মাত্র ভাজা হয়েছে, তো ভাজা হালকা ভুনা করে নিয়ে আসছে নাকি, আসলে আমার কিচ্ছু খেয়াল নেই, যেহেতু ভিডিওটা গত মাসে। এখানে সবাই আমরা কাজ করতেছিলাম, সবাই এক একজনে করতেছিল। তো কেউ বাড়তেছে মাছ, কেউ বাড়তেছে রূপচাঁদা মাছ, কেউ বাড়তেছে চিংড়ি মাছ, কেউ ভাজি। এই তো আমার মামা দুষ্টামি করতেছিলাম মামিদের সাথে। এখানে আমাদের প্লেট সাজানো প্রায় হয়ে গেছে, কেউ দেখতেছিলাম যে কোনটা রইলো কোনটা বাদ রইলো। এই ক্লিপটা ছিল, করলা ভাজি ছিল চিংড়ি মাছ দিয়ে। আমরা একটু দেখতেছিলাম কোনো প্লেট খালি আছে কিনা। তো যাই হোক, বাড়তে বাড়তে এই তো মেয়েকে নিয়ে চলে আসলো। তারা দেখে জিজ্ঞাসা করতেছিল যা গ্রাম্য ভাষার রিচুয়ালস আছে যা জিজ্ঞেস করতে হয়। তো এখানে জিজ্ঞেস করে মেয়েকে আংটি পরিয়ে দিল এবং মেয়ের নানু এবং দাদুকে কিছু টাকা গিফট করলো। তো আমারও একটা সময় এরকম ছিল, আসলে এই সময়টা মেয়েদের খুবই আতঙ্কের, অনেক ভয়ের। বোঝায় শোনায় ওখানে বসায় রাখছি, তোর পিছনেই ছিলাম। এই তো ওকে এখন বিদায় নিয়ে উঠায় নিয়ে আসলাম। তো ওর আংটিটা দেখতেছিলাম যে কেমন আংটি পরাইছে। তো মাশাল্লাহ আংটিটা খুবই সুন্দর ছিল। তো আস্তে আস্তে ভিডিও ক্লিপস দিব বিয়ের। তো আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই আমার খালাতো বোনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।